তো নমস্কার বন্ধুরা, আজ সকালে জলখাবারে করেছিলাম লুচি, আটার লুচি আর কি, আর আলুর চচ্চড়ি। তো আমার কর্তামশাই এবার বাইরে বেরিয়েছিল, ও আবার দুটো করে কচুরি নিয়ে আসলো বাড়িতে প্রত্যেকের জন্য, কচুরি আলুর তরকারি। আর এখানে টিফিন সারা হলো, এদের দেওয়া হলো আর কি। খেয়ে টেয়ে নিয়ে মেয়ে যাচ্ছে স্কুলে, আমি তখনও খাইনি। মেয়ে গিয়ে বেরিয়ে যাক, গুছিয়ে টুছিয়ে দিই তারপরে খাবো, নাহলে মানে খেয়ে ঠিক শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, সোমবার নিরামিষ রান্না করব আজকে। আর মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে, প্রচণ্ড গরম। আর কর্তামশাই বাড়ি আসলো স্কুল দিয়ে, চা করে খেলাম দুজনে। এবার চলে আসলাম রান্নায় বিশেষ কিছু করব না, মারাত্মক গরম, প্রচণ্ড গরম, গরমে ঘরে থাকা যাচ্ছে না। তো রান্না করব আজকেও পনির। আর এখানে আমি সবজি কাটতে বসেছি, দেখো। তো পনির, আলু, সবজি সব কেটে নিলাম। আর এখানে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ আমি ভাত খাবো না। আর এই দেখো, এবছর এত গরম গেল, আইসক্রিমই খাইনি। তো লাস্টে নারকেল দেওয়া আইসক্রিম নিয়ে যাচ্ছিলো, ওইটাই কিনে খেলাম। ছেলে ছিল বাড়িতে, ছেলের ছুটি ছিল, তো তিনজন মিলে খেলাম। মেয়ে থাকলে ওকে দিতে হবে, ওর তো আইসক্রিম চলে না। আর এখানে হচ্ছে পনির রান্না করব। পনিরটাকে দেখো হালকা করে ভেজে নিচ্ছে। পনির কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না, আবার একদম না ভাজলেও আমি খেতে পারি না। তো যাই হোক, এখানে আদা বেটে নিলাম, আর বেগুন ভেজেছি। আর রান্না করব হচ্ছে পনিরের তরকারি করব, কিন্তু বেসন নিয়েছিলাম বেগুনি করব বলে, কিন্তু ওটার ইচ্ছে করলো না করতে। তো যাই হোক, পনিরগুলো ভাজা হয়ে গেল, পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার। আজকে আর গরম জলে ভেজাইনি, কারণ পনিরটা খুব ভালো, যে দোকান থেকে নিয়ে আসে দোকানের পনিরটা খুব ভালো। তো পনিরটাকে হালকা করে ভেজে রাখলাম, বেশি ভাজলে একটু গরম জলে দিলে হয়। আর পনিরটা এত নরম ছিল না, সফট ছিল, কি বলবো। আর এখানে দেখো, আজকে একটু ফাঁকিবাজি রান্না হবে। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো, কারণ আমার কাছে তেজপাতা আর জিরেটাও শেষ হয়ে গেছে, ওটা আবার আনাতে হবে। অনেক কিছু জিনিসই শেষ হয়ে গেছে, আনাতে হবে। তোর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুর পরিমাণটা একটু বেশি আছে, কারণ আমি আবার এখান থেকে একটু তরকারি তুলে রাখবো, কারণ আমি লুচি দিয়ে খাবো। আমার দুপুরের জন্য আমি আর আলাদা করে কিছু করব না, আর ওরা খাবে। তো এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, যা যা লাগে আর কি, টমেটো সব নিয়ে নিয়েছি একসঙ্গে। আর এই যে আলুটা ভেজে রাখলাম, এর মধ্যেই দিয়ে দেবো মশলাটা। আর আজকে তো গন্ধ ছাড়ার কোনো ব্যাপার নেই, কারণ আজকে হচ্ছে নিরামিষ। একটু ভালো করে কষে নিলে আর মশলা থেকে গন্ধ বেরোবে না, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব সুন্দর করে, যাতে মশলা টমেটোটা গলে যায়। আর মশলা তো তেমন কিছু না যে গলতে হবে। তো দেখো, মশলার মধ্যে দিয়ে দেবো একটু চিনি, তাহলে কালারটা সুন্দর আসবে। তো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার এই মশলাটা ভালো মতন কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আজকে আর গরম জল দেবো না, আজকে কাঁচা জলই দেবো। গরম জল আজকে করিনি আর কি। তো অল্প পরিমাণে জল দিলাম, এই জলটাও শুকাবে মশলার সাথে। দেখো, একদম টমেটোটা গলে গেল, মশলাটা মানে একসাথে কষানোর হলে ঠিক বোঝাই যায় যে মশলাটা সুন্দরভাবে কষে গেছে। আর পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। দেখো, আলুও সেদ্ধ হয়ে গেল। আর ওই পনিরগুলো দিলাম, পনিরগুলো এতটাই নরম যে তুলতে গেলেও ভেঙে যাচ্ছে। আর এই দোকানের পনিরটার খুব নাম, পনিরটা এত সুন্দর না, প্রচণ্ড ভিড় হয়, এক একদিন শেষ হয়ে যায়, পনিরটা থাকে না। শ্যামনগরে গিয়েছিল ওর বাবা, ওখান থেকে নিয়ে এসছে। আর পাড়ায় যে দোকানগুলো আছে ভালো, এক একটা এক এক রকম হয় আর কি। তো যাই হোক, পনির আমার খুব একটা পছন্দ না, আমি অত খেতে পারি না পনির। তো দিয়ে দিলাম একটু ঘি, আর দেবো একটুখানি গরম মশলা। তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এত রোদ্দুর আসছে জানলা দিয়ে, রান্না করতে দেরি হয়ে গেছে, আর জানলা দিয়ে রোদ্দুরটা ঢুকছে খুব, হাতের মধ্যে রোদ্দুর পড়ছে। আর তরকারি কালারটা যেন কেমন লাগছে। তো যাই হোক, এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওদিকে তো নিয়ে গেছে স্কুলে, আজকে ছেলেকে পাঠিয়েছিলাম আনতে। তার ভেতরে ভেতরে চিন্তাও হচ্ছে, দুজনে মিলে আসবে। মেয়ে আবার বায়না করে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময়। তো কি করবে জানি না। যাই হোক, তরকারি তো হয়ে গেল। আর এখানে আমি ঘরে থাকতে না পেরে বাইরে বেরিয়ে গেলাম। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর, দেখি দুজনকে দেখা যাচ্ছে আস্তে আস্তে টুমটুম করতে করতে আসছে। আর এই যে
আমার মেয়ে তো আমাকে দেখে খুশিতে আহ্লাদে আটখানা। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানি।